আজকে মুগোবারে ইয়া বড় একটা মেজবানের অনুষ্ঠান হইতেছে আর এরা মোরাই করতে আছে আর কি কারণে করতেছে আর কি লেগে করতেছে আর কি কারণে এসব এত সব রান্না বান্নার আয়োজন সবই আজকে আপনাকে ভিডিওতে দেখামো। তাইলে সবাই আজকে জানি ঈদের দ্বিতীয় মোবারক মানে দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। তাইলে মূল ভিডিওতে আপনাকে লাগে দেখা করাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আজকে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। বেন হলে উঠতে ইতেন গরম গরম পরাটা আর হেল লাগে গরুর গোস্তের ঝোল, এরপরে এর লাগে লাগে নুডলস আর সস, মানে খুবই মজাদার একটা খাওয়ান। সকালবেলা নাস্তা শুরু করে দিয়েছি বাইরে বাড়ি নাস্তা, মনে করেন বাহার বাড়ি যাও কোনো টাইম টেবিল নাই, মানে নিজেকে মন মতন সব খাওয়ান লন। তো এদিকে ওই মোর বুড়ের জামাই মোর ছোটো বাইদানা কাইতেই ফুটে রয়েছে খাওয়ান লই। আর এই যে পুচকি হে কিছু খাইবে না কিছু না, খালি ঘোরাঘুরি করবে। একটু নুডলস খাওয়াইতে দিয়েছিলে মানে হারাবাড়ি মুখ টুক মাইককে মানে পুরাই অস্থির বানিয়ে গেলেছে, সবারে ব্যস্ত বানিয়ে গেলাইছে, মানে হ্যার যা মন চাই হে করবে। তারপর মুই একটু লই এলেছিলাম ছোট্ট একটু বাড়ি আর এর মধ্যে মোর সামনে একটু করে মোরে খাইতে খাইতে তুই লইয়ে খা। তা মোর মন মতনই মুই দুটো একটু লইতে আসলাম যে মুই কিনতে খামু। তারপর পরোটা একদম মুঠোখানে ঝোল দিয়ে খাওয়া শুরু করবো। এর লেগে মুই আর প্রস্তুতি নিতে আসলাম। আর এদিকে সবাই সবার পরোটাটা খাইয়ে লইতেছিলাম। মোর লেগে পুরা পরোটা দিয়েছে পুরা, মুই কেছি মুই পুরা পরোটা খাবো না, মোর লেগে দিতে হবে সুন্দর স্পেশাল পরোটা। তারপরে মোর মাই মোরে পাল্লাই ওই পরোটাটা দিয়েছে, দেখছেন কত সুন্দর কালারটা দেখাইতেছে। আর এদিকে মুই গোস্তের ঝোল লইতে আসলাম খাওয়ানোর লেগিয়া, কারণ পরোটা দিয়ে গরুর গোশের ঝোল দিয়ে খাইতে মানে অনেক মজা। আসলে সরি, এটা কিন্তু গরুর গোশের ঝোল না, আসলে এটি কক মুরগির ঝোল। আসলে কইলেছি গরুর গোশের ঝোল, আসলে গরুর গোশের ঝোল আসলে না। তাই আপনি করে আপনি আবার কইবেন যে আরে কাফা খাইতে আছেন যে এই মুরগির ঝোল কইতে আছেন গরুর গোশের, আসলে মিষ্টিকে কইয়া লাইছে আপনি করে। তো কিছু মনে করেন, আসলে মুই আবার মানে মুই একটু অসুস্থতা আপনি করতে অনেক ভিডিওতে মানে মাঝখানে রোজার মধ্যে আমি অনেক অসুস্থ আসলে আমি এখন সুস্থ হয়নি, মোটামুটি সুস্থ। আর এই অবস্থায় আয় পড়ছে বাপের বাড়ি ঈদের সময়, কারণ ঈদের সময় বাপের বাড়ি না এলে কি মজা লাগে। আর এদিকে সবাই খাইতে লইতে খুবই ব্যস্ত, দেখেন কত সুন্দর খাইতে আছে আর মোড়ে থুয়ে থুয়ে আর বিভিন্ন ধরনের গল্প যারা করতে আসলে মানে কি কম। আর ওই যে পুচকি হে আর হে সার মগ লইয়া হারাবাড়ি করতে আসলে খায় তো না, খালি একটু একটু এই জায়গায় একটু হালা এই জায়গায় একটু হালা। আর কি যে ডং, মানে হে দেখতে মানে বলতে পারতেছিল যে এখানে ভিডিও চলতে আছে আর এর লেগে হ্যাঁ যত নাটক চুপ করে বসে রয়েছে। এত মানে বলতেছে একটু কথা বলো না, কে আর কেড়ে হ্যার মতন হে মানে হ্যার মতন ভদ্র আর একটা না। যাই হোক এবার চুলা ফিরে আয় পড়ছে, আইয়ে দিয়ে মা আবার এক পাতিলের মধ্যে এক পাতিল চাউল লাইছে, যে পোলাকের চাউল। মনে কইতেছিলাম যে মা আপনি দিয়ে কি আরবেন, হ্যাঁ কইতেছে খারাপ কমু মানে একটু ওয়েট কর, মানে অপেক্ষা কর, এই যেমন যেরকম তো দরকার আছে, মানে মুগোদারে কিছু কইবি না আসলে এ দিয়ে কি করতে আসলে। এরপরে আরও অনেক কিছু দেখলাম, মানে টমেটো এইবার যে পোলাও পাতা সবাই তো চেনেন, মানে অনেকে নাচলে চিনি রাখতে পারেন। এই যে পোলাও পাতা দিয়েছে পোলাও গ্রান লেদাকালে মুই ভাবতাম এই গেছ দিয়ে মানে পোলাওকে মানে পোলাওকের চাউলের এই দিয়ে মানে পোলাও রান্ধে। পরে যখন বড় হয়েছে তখন একটু বুঝি যে না এই আসলে পোলাও পাতা নামে, এটা মানে পোলাওর মধ্যে দিলে একটা সুন্দর একটা গ্রানা এর লেগে দেয়। পরে চুলার উপরে আইয়া দেখি যে ডিম হেদ্দু দিয়ে বয় দিছে, ডিমগুলারে ভাজবে মানে ফ্রাই করবে, এর লেগে এই ডিম দিয়ে হেদ্দ দিয়ে দিচ্ছে কতই ডিম দিচ্ছে দেখছে। এই বলে মুগরে খাওয়াবে না, ওকে কি মুই কি মোগলকে করতেছো কারণ না তোগলকে করতে আসি না, এক জায়গায় ডিমও হের লেগে করতে আসি, কিন্তু কোন জায়গায় যেতে বেহেরা মোর মাই মুগরে এখন পর্যন্ত কইতে আসে না, মানে কৌতূহলের মধ্যে রাখছে। থাও কৌতূহলের মধ্যে। হ্যাঁ এবার যাই হোক আবার এই পাশে ঘুরে আবার এই দিয়ে গরুর গোস্ত এরকম ছোটো ছোটো কুড়ি 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 করে মানে কুটতে থুয়ে দিয়েছে দিয়ে টুয়ে টুয়ে এই বলে রানবে। পরে কইতেছে মেয়েদের তুমি কি আর বেকি বুনা বুনা করবে, কারণ না বুনা বুনা করবে এই দোকান আছে তো দরকার কি তবু, মানে কথা মানে এত কষ্ট খাই। এবার আবার দেখি যে না আলু বড় বড় একটা করে চাক চাক করে কাটা। পরে ভাবলাম গরু গোস্ত দিয়ে রান্না, কিন্তু এত ছোটো ছোটো গরু গোস্ত দিয়ে এত বড় বড় আলু রান্ধবে কন, এই কি সজ্জায়। পরে হ্যাঁ জিগেলাম হ্যাঁ কইবে না, কয় দরকার আছে তো তোকে ঘুমনি ভরবি কি, যখন যা হইবে তখন মনে করি মানে দেখিয়া ভাববি এনে যে কী করতে আছে কে বাড়ি দিমু। এরপরে মায়ে দেখি যে গরুর গোস্তটি চড়াই দিয়েছে সুন্দর করে, এই যে দেন কত কষা মশা করে গরুর গোস্ত চড়াই দিয়েছে। গরুর গোস্ত আমাকে কি মা এর মধ্যে কি হলুদ মলুদ দেবা না, কইতেছে হ্যাঁ তোর দরকার আছে, মানে কোনো কিছু কইলেই ও ছ্যাত করে ওঠে, মানে কোনো কিছু কওয়া যায় না, হ্যাঁ কইবে না, হ্যাঁ মানে কৌতূহল খালি কৌতূহল। পরে এত কথা জিগাইতে 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 হেইয়ের পরে মোর মায়ে মোরে কইতে আসছে না যে এত এইতে কী আরবে, কয় দেখবি আনে খালি দেখবেন দেখতেই তো চোখ বুঝে তার রইনি, দেখতেও আছে ভিডিও করতে আসি, হ্যাঁ খালি দেখতে আনে মানে কোনো কিছু করবে না। পরে মোরে ফিরিয়ে আনতে পাঠাই দিলে যে ফ্রিতে বল লেগে, এদিকে আমার খালামুনি আর সবাই চলে এসে মগো বাসায়। ভাবছিলাম হ্যাগোরা মনে হয় আইসে এর লেগে হ্যাগোর লেগে মানে রান্নাবান্না করতেছে, কিন্তু না হ্যাগোর লেগে রান্নাবান্না করতেছিলেন। আর এই যে মোর মামামরা গরমে পুরো হেদ হয়ে গেছে, লেগে জামা কাপড় সব খুলিয়ে লেছে, গরম মানে প্রচণ্ড গরম, যেহেতু টিনের ঘর এই কারণে মানে একটু গরমটা বেশি, রাত্রবেলা ঠান্ডা লাগে দিনের বেলা অনেকটা গরম। এদিকে খালামুনি ডিমগুলো আর সেদ্ধ করতে আসলে আর মুই পানি রয়েছি, কারণ ডিমগুলো গরম আসলে এগুলোর সেদ্ধ সিল্লা খোসাটা ছাড়াই হেলাইতে হইবে। এরপরে আয় পড়ছে আবার ফ্রিজের মধ্যে আইয়া দেখি যে কাঁচামরিচ মোর মায় মাননীয় প্রধানমন্ত্রীর টেকনিক ব্যবহার করতে আসলে কাঁচামরিচের দাম কম আছে, তখন কাঁচামরিচ কিনে মোর বাহে ফ্রিজের মধ্যে দেন ডিমের মধ্যে কাঁচামরিচ হের কথাটা মানে আসলেও সত্যি দেন কাঁচামরিচ যেরকম যে হেরিমিটি কত সুন্দর বরফ, মানে এজ এ বরফ মানে বরফ হয়ে গেছে, হ্যাঁ মানে বোঝার কোনো কায়দা নেই, পানিতে ভিজাইলে এই তাজা কাঁচামরিচ হয়ে যাইবে। তো মানে মোর মারে কইতেছিলাম তুমি কি মাননীয় প্রধানমন্ত্রীর কি মানে ফর্মালিটিস কি করতেছো মানে ফলো
করতেছে কইতেছে হয় এই যেহেতু কইছে কাঁচামরিচ ফ্রিজের মধ্যে হান্দাই থইতে এর লেগে হ্যার মতন মুই কাঁচামরিচ ফ্রিজে কিনে হান্দাই দিছি দিয়ে কাঁচামরিচ আদৌ ঠিক মতন থাকে না এর লেগে তোর আব্বু এতটি কাঁচামরিচ কিনা তেল লেগে ডিবে হান দিতে যখন কাঁচামরিচের দাম কম আসলে তো কইলাম যে থাক ভালো কামই করছে কাঁচামরিচ একবার কাঁচামরিচ আনছে হাতে আবার হবে না মরে আবার ফ্রিজের দ্বারে পাঠাইছি কন এ সহ্য হয় মানে কামের উপরে কাম মানে শান্তি মতন বইয়ে থাকতে পারবে না খালি কাম করতেই হইবে আসলে এটা হচ্ছে বড় মিশা কথা কারণ আমি বারে কোনো কাম কাজ করি না মোর মাই সব করে এতটুকু মানে কইছিলে যে একটু কাঁচামরিচ টান মানে অল্প করে নিচে এত হইবে না আবার মানে নেওয়ার লেগে আবার পাঠাইছে এই হচ্ছে কথা যাই হোক এতটুকু তো কইতে ইয়ে নাইলে আমার বুঝবেন কেমনি এরপরে আবার এই কাঁচামরিচটি দৌড়ে যাইতেছিলাম মোর আম্মুর কাছে যে কাঁচামরিচ দেওয়ার লেগে হ্যাঁ হইবে না হাতে আরও লাগবে পরে আবারও জিজ্ঞেসছিলাম আম্মু এদিকে কি আরবেন কয় না কিছু করবো না তো দরকার আছে মানে মোরেও কয় না মোর বোনেরও কয় না খালি জিজ্ঞাইতেছিলাম কি আরবো এই যে পোলাওয়ের চাউলটারে ভাজছে এবার আবার নামাই থুয়ে দিয়েছে পানি গরম দেবে এই কারণে কারণ মোর মা সুন্দর করে অনেকভাবে ভালোভাবে পোলাও রান্না করতে পারে মানে হ্যাঁ হাতের পোলাও অনেক সুন্দর মানে অনেক মজাদার হ্যাঁ কী কমু মানে অনেক ভালো লাগে পরে এই যে গরুর গোশটা পেটে করে সিদ্ধ করে লাইছে পরে দেশের মধ্যে পরে ভাবলাম যে এটা দিয়ে একটা বিরিয়ানি রান্না করা হইবে মানে অনেকক্ষণ পর মানে মোর নিজের দ্বারে মুই নিজেরটা নিজেই বুঝছি এবার করলাম যে তুমি বিরিয়ানি রান্না করবে এতক্ষণ পর বুঝছো যে এটা দিয়ে বিরিয়ানি রান্না করা হইবে থাকে এবার বিরিয়ানি রান্না করবে কিন্তু বিরিয়ানিটা কাকবাড়ি দেওয়া হইবে সেইটা এখন পর্যন্ত মোর দ্বারা কয় না যে বিরিয়ানিটা কাকবাড়ি দেওয়া কারণ মনে আমি গেস করছি এক জায়গায় দেওয়ার লেগে আর সেইটা আমি শিওরার লাগে মুই আমার মার দ্বারা খালি বারবার জিগিয়ে দিয়েছিলাম কিন্তু মোর মায়ের কিছুতেই কয় না পরে এদিক দিয়ে পোলাও পাতা আর গরম পানির মধ্যে পোলাও পাতা দিয়ে সিদ্ধ করে এবার এই পানি দিতে আসলে কারণ হইতে হলে আর পোলাও পাতা দেওয়া লাগে না কারণ এটা একটা বেজাইল একটা পাতা উড়াও খাওয়ার সময় পাতের মধ্যে পড়ে মানে বিভিন্ন ধরনের নানা রকমের ঝামেলাতে আপনারা এক কাম করতে পারেন পোলাও পাতা পানির মধ্যে পানি গরম করে দিয়ে এর মধ্যে মানে পোলাও পাতার গিরানটা পানির মধ্যে চলে যাবে সেই দিয়ে আবার পাতিলের মধ্যে দিতে পারবেন মানে চাউলের মধ্যে দিতে পারবেন হলে আর পোলাও পাতা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই টেকনিকটা আপনাকে শিখিয়ে দিলাম ভবিষ্যতে আপনাকে কামে লাগবে যারা জানেন না এরা এই টেকনিকটা শিখে রাখেন মোর ভিডিওকে দেখে আর এদিকে খালি একজনের পর একজন আইতেছে লবণ দেখতে আসলে লবণ তো দেখতে আসলে স্বাদ মানে মগু বলে দেবে না এই কারণে খালি একটু পর এই লবণ দেখতে আসলে কারণ মুইও দেখছি মোরও দেখাইছে যাই মাশাআল্লাহ অনেক মজা হয়েছে ফ্লেভারটা অনেক সুন্দর হইতেছে ওর পরে আরও আরও মজা লাগবে পরে কতক্ষণ পর আমনেগরও তো কৌতূহল রাখছে তা মুই তো এখন তো শিওরে নেই তা শিওরে আমনেগর অবশ্যই জানামু যে আসলে এইদিকে আগোবারে দেওয়ার লাগিয়া এত সুন্দর করে রান্নাবান্না করতে আসে আর মোর মা রাতে বিরিয়ানি ওরে সেই স্বাদ দোকানের বিরিয়ানি চাইতো মানে ফার্স্ট ক্লাস যে একবার যে খাইবে হে মানে হ্যার মুহে লাগিয়ে পারবে এরপরে বিরিয়ানির মানে পোলাওটা মানে হয়ে গেছে ফুটে গেছে পরে কী করছে নামাই এর মধ্যে উপরে শ্রেণীর উপরে কয়লা দিয়ে দিয়েছে কারণ এরকম যদি কয়লা ব্যবহার করা হয় মানে পোলাও তারপর বিরিয়ানি তাইলে মানে পোলাওটা অনেক ঝুরঝুরে হয় তারপর বিরিয়ানিটা মানে অনেক ঝুরঝুরা হয় তো সবাই জানে এদিকে আম্মু আগুন দিতে আসলে বারবার যাতে এইটা তাপে পোলাওটা সিদ্ধ হয়ে যায় চাউলটা সিদ্ধ হয়ে যায় এই কারণে মানে এইরকম পোলাও রান্নালে মানে এরকম প্রসেসে পোলাও রান্না আর বিরিয়ানি রান্না অনেক মজা এদিকে মোর ছোটো বোনে ভর্তা করতে আসলে আর এই বেগুনের লাগে মানে অলমোস্ট যুদ্ধ করা করে শুরু করে দিয়েছিলে কারণ এদিকে ভর্তাও দেওয়া হবে কারণ যার লেগে পাঠান নেবে হে মানে বিরিয়ানি খাইতে পারবেন না কারণ এর জন্য আলাদাভাবে ভাত রান্না করে দিতে আছে ভর্তা আর এদিকে আমার খালামণি টাকি মাছগুলো বাঁচতে আছে কারণ টাকি মাছের ভর্তা সেই মজা যারা টাকি মাছ খান না এরা ভর্তা করে খাইতে পারেন এরকম তেলের উপরে বাইজা অনেক মজা মানে সেই স্বাদ যা খাওয়ার মতন না এত সুন্দর ভর্তা আপনারা জীবনও খাইতে পারবেন যদি এরকম প্রসেসে রান্নেন আর এদিকে মোর মাম্মামরা তৈলের বোতল দেখলেই হ্যার কাজ হয়ে যায় মানে তৈল হ্যার খাওয়া লাগবে সরিষার তেল মানে দেখলে হে মানে মোনা পুরো পাগল হয়ে যায় সরিষার বোতলে মানে বোতলের তৈল মানে হে খাইয়ে লাগবে এমন অবস্থা বোতল কাউরে দেবে না বারবার আমি চাইতেছিলাম তৈলের বোতলটা দাও কোনো কাজই হইবে না এদিকে আম্মু আবার পিছন দৌড়াদৌড়ি করতেছিলেন নানিরে লইয়া নাতি এলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যে খাওয়ানোর জন্য কারণ ও বাবু কিছু খায় না 2-3 দিন ধরে খুবই অসুস্থ জ্বর ঠান্ডা প্রচুর পরিমাণে এর মধ্যে যে দুষ্টুমি করতে পারে তা তো বলার বাহিরে অনেক ভিডিওতে আপনাকে দেখাইছি আর সামনে অনেক সুন্দর ভিডিও আইবে আর তো যাই হোক এরপরে আম্মু আবার বিরিয়ানি অলমোস্ট কমপ্লিট হওয়া তারপরে আম্মু আবার একটা বড় একটা পাতিলের ভিতর আলাদা করে উড়াইতে আসলে কারণ পাঠানোর জন্য আসলে এটা পাঠানো হইতেছে আমার খালাতো বোনের বেবি হয়েছে নতুন ওর কারণে ওর বাসায় আমরা তো নিয়ম মাফিক বাচ্চা বাবু হইলে ভাত সালুন দেই বা তরকারি আমরা যাই যেটা কই তো এই কারণে ওদের বাসায় সবাই বিরিয়ানি পছন্দ করে তো এই কারণে ওদের বাসায় পাঠানোর জন্য আম্মু আবার আলাদাভাবে সব কিছু উড়েই রাখতে আসছিলো কারণ যেহেতু আমাদের বাসার পাশেই ওদের বাসা আর তাছাড়া আমার একটা খালাতো বোন এই কারণে অগোবার দিতে আসলে আম্মু এই সুন্দর করে ডিমগুলো চারোপাশে সাদা দিতে আসছিলো মানে সুন্দর করে দেন ভালো দেখায় এই কারণে ডিমগুলো ফ্রাই করে তারপরে চারপাশে সাদা দিতে আসছিলো কারণ মানুষ যেহেতু বেশি এই কারণে এই জায়গায় আব্বু আমার ছোটো ভাই নিয়ে যাইবে এই খাবারগুলো আম্মু আবার একটা পেপার দিয়ে এটা যে
ক্যালেন্ডারের পেপার দিয়ে এটারে ভালোভাবে আটকাই দিয়েছে দড়ি দিয়ে, যাতে সুন্দর করে ধরে নেওয়া যায়, যেন বাতাস বা কোনো ময়লা উড়ে এসে না পড়তে পারে। এই কারণে সুন্দর করে এরকম ডাইক্কা দিয়েছে। আর এদিকে ওর জন্য আমার খালাতো বোনের জন্য ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা, ভাত, ওর জন্য আবার এইসব পাঠানো হয়েছে, কারণ যেহেতু বাবু ছোট এই কারণে ও বিরিয়ানি খাওয়া মানে উচিত হইবে না। এদিকে এটার ভিতর শসা, তারপরে ওর জন্য গরম গরম ভাত রান্না করে দেওয়া হয়েছে। ওর খাবার যদি আলাদা, আর বাসার সবার জন্য খাবার হয়েছে আলাদা। তো এইগুলো লইয়ে আব্বুরা রওনা দেবে এখনই। তো ভিডিও আর বাড়াবো না, আমি লাগে বকর বকর বেশি করবো না। তাই যদি ভালো লাগে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাকে দ্বারা এতটুকু আপনাকে তো আবার রাতে কষ্ট হয়। এদিকে ওর জন্য সুন্দর সুন্দর বাবুর জন্য 2 পিস জামা কাপড়ও কেনা হয়ে গেছে, মানে ছেলে বাবু হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে বাবু সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আর আম্মুর জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে রান্নাগুলো দুষ্টুমি করতে পারি। যাই হোক, আর এই হচ্ছে মোর খালাতো ভাই আওয়ার পরে খালি মোবাইল আর মোবাইল। ওরে আল্লাহ রে, এত মানুষ মোবাইল দেখতে পারে, হ্যাঁ ওরে না দেখলে কেউ বুঝতে পারবেন না। মোবাইলের দিকে ওক্কা মাছের না চাই রইছে, মানে এত মোবাইলের মধ্যে কি ঠেবে, একমাত্র ওই যে নাই বলে গার্লফ্রেন্ড, তাহলে মোবাইলের মধ্যে তোরা এত কী ধাও কি কিছু তোর কিছু কি নাটক দেই। আর এদিকে আম্মু সব কিছু আব্বুরে প্যাকিং করে দিতেছিল বড় একটা ব্যাগের ভিতর, যাতে এটা না পড়ে যায়, আর হাতে করে সুন্দর করে যাতে নিয়ে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।